দেখুন একটা ইলেকট্রনিক্সের সাউন্ড সিস্টেম, এটা ডেক একটা, এটার মাধ্যমে দুটো চারটে স্পিকার বা একটা দুটো স্পিকার, এখানে একটা চ্যানেল বলি আমরা, এটাকে একটা চ্যানেল বলি। তো এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে এটা হচ্ছে আমার কেবল, ঠিক আছে। এটা 220 ভোল্ট এসি ইনপুট হবে এখানে। তো এখানে আমি ইনপুট করলাম। এবার এটা এই কেবলটা ইনপুট গিয়ে এখানে আমাদের যাবে প্রথমত ট্রান্সফরমারের দুটো তার থাকে, এটা এসি ইন আর এটাও এসি আউট, ঠিক আছে। ট্রান্সফরমারের কাজ হলো কারেন্টটাকে কমানো বা বাড়ানো। তো এক্ষেত্রে আমাদের এই ট্রান্সফরমারটা কী করছে, কারেন্টের এম্পিয়ারটাকে আর ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে, ভোল্টেজটাকে অ্যাকচুয়ালি কমিয়ে দিচ্ছে। অনেক পাক করা আছে এখানে কুণ্ডলীর মাধ্যমে, তো সেটার একটা ডিটেলস ভিডিও আমাদের থাকবে। তো এটা আবার তার পরবর্তী কী হচ্ছে, এখানে আসছে আমাদের 220 ভোল্ট সামথিং ধরে রাখলাম, 180, 220, 230, 190, ইচ্ছা 220 ধরে রাখলাম। এখানে আসছে এবার আমাদের দেখুন এই যে দুটো প্লাগ আসছে, এটা আসছে এই তো এখানে লাগছে, এটা হচ্ছে 20 ভোল্ট। তো 20 ভোল্ট তো আমরা জানি যে এসি আর ডিসি কারেন্ট তো আলাদা থাকে, এখানে আমরা মেপে থাকি। এখানে এটা হচ্ছে ডিসি সিম্বল, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসি সিম্বল, আর এটা হচ্ছে এসি সিম্বল, ভি বাঁকা দাগ, ঠিক আছে। তো এইভাবে ডিসি আর এসি হয়, কিন্তু আমাদের তো এটা এসি কারেন্ট আসছে। আচ্ছা, এই এসি কারেন্টকে আমরা এবার ডিসিতে পরিবর্তন করব, তার জন্য আমরা ইউজ করি ডায়োড রেকটিফায়ার ব্রিজ, ঠিক আছে। ডায়োড দিয়ে তৈরি করা একটা রেকটিফায়ার ব্রিজ। কীভাবে দেখে নিই আমরা, এখানে 4টি ডায়োড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো একটি ডায়োডের দুটি পয়েন্ট থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। যেটা প্লাস পয়েন্ট থাকবে, যেটাতে সাদা একটা দাগ থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যানোড। আর যেটাতে মাইনাস পয়েন্ট থাকবে, সেটা কালো দাগ থাকবে, এটাকে বলা হয় ক্যাথোড, ঠিক আছে। তো প্রথমে আমাদের ইলেকট্রিকটা কীভাবে দেওয়া হয় বলে দিচ্ছি। তো এখানে দেওয়া হয়, ওর মাধ্যমে কি হয় ডিসি হয়, ঠিক আছে। এগুলোর ডিটেলস থাকবে কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখানে এটার মাধ্যমে আমরা কি করলাম, এসিকে ডিসিতে রূপান্তরিত করে দিলাম 12 ভোল্টেজ, আমি ভুল বলেছি, এটাতে 12 ভোল্টেজ আছে, ঠিক আছে। 12 ভোল্টেজ আছে এখানে। এই 12 ভোল্টে কী চলবে, তো আমাদের এই আইসি একটি আছে, সেটা হচ্ছে 4440 আইসি। এই আইসি কিন্তু 12 ভোল্টে চলবে, এটাকে বলা হয় আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। এর মধ্যে সব কিছু থাকে, এক কথায় বলতে গেলে। এটা এখন আপাতত শিখে রাখো, আস্তে আস্তে সব জানা যাবে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এটা শুধু এটা নয়, অনেক রকমের থাকে, অনেক প্রকারের থাকে, মোবাইলে থাকে, টিভিতে থাকে, সব কিছুতেই থাকে। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, তো এটা 12 ভোল্ট নিবে প্রথমত। এই 12 ভোল্টটাকে এবার কী করবে, এখানে তোমরা বলতে পারো যে অনেক কিছু কম্পোনেন্ট এখানে আছে, এগুলোর কাজ কী বা ভয় লাগে দেখে, এসব কোনো কারণ নেই। এখানে আপাতত তুমি জেনে রাখো, এটাতে 12 ভোল্ট যাবে এবং অডিও ইনপুট যাবে। অডিও ইনপুট বলতে কী বোঝায়, দেখবেন ব্লুটুথ মডিউলের মাধ্যমে দুটো তার বা তিনটি তার থাকে, আর হেডফোনের মাধ্যমে দুটো তার বা তিনটি তার থাকে, সেটাকে বলা হয় অডিও ইনপুট। যে ওই কোনো ডিভাইসের মধ্যে আমরা অডিওটাকে ঢোকাচ্ছি, কোত্থেকে ঢোকাবো, হয় মেমোরি কার্ড থেকে, অথবা কার্ড রিডার থেকে, অথবা ব্লুটুথের মাধ্যমে, অথবা মোবাইল পিন ইনপুট করে, ঠিক আছে। সেই যে অডিওটা, সেই অডিওটা আমাদেরকে এই আইসির মধ্যে ঢোকাতে হবে, সেটাকে বলি আমরা অডিও ইনপুট। সেই অডিও ইনপুট এই দুটোর মাধ্যমে দিয়ে দিলাম, দুটোতে যেখানে হোক আছে অডিও ইনপুট হবে, তারপরে অডিও আউটপুট হবে, আর ভোল্টেজ ইনপুট হবে। এই তিনটি জিনিস এখানে ইনপুট হবে। কী বললাম, অডিও ইনপুট, অডিও আউটপুট, এবং এই অডিওটাকে ইনপুট অডিওকে নিয়ে আউটপুটে করার জন্য এদের ভোল্টেজ প্রয়োজন হয়, সেই জন্য এখানে ভোল্টেজ দিতে হবে। সেই ভোল্টেজটা আমাদের দেবে গিয়ে, তো না এই ট্রান্সফরমার 12 ভোল্ট এখানে দেবে। তো 12 ভোল্ট দেওয়ার পর এটা প্রথমে আইসিতে যাবে এবং আইসি থেকে বাদ বাকি কাজগুলো হবে। তো এখানে আরও জিনিস দেখতে পাচ্ছ, এখানে এগুলো কিছুই না, এমন কিছুই না, এগুলো ভাবার দরকার নেই। এখানে একটা সুইচ দেওয়া আছে, যেটার কারণে কী হবে, হয় আমরা অক্স কেবিলে চালাতে পারি, অথবা এই ব্লুটুথ মডিউলের মাধ্যমে চালাতে পারি। তো ব্লুটুথ মডিউলটা আবার কী জিনিস, তো ব্লুটুথ মডিউলটা হচ্ছে এক ধরনের রিসিভার, যেটা অডিওটাকে ইনপুট করে রিসিভ করে আমাদের এই আইসি বোর্ডে পাঠাবে, ঠিক আছে। তো এই রিসিভারটাকে কি বলা হয়, এখানে দেখে নিই আমরা। এখানে অডিও মডিউল থাকে, আমার কাছে আপাতত নতুন একটাও নেই, নাহলে দেখিয়ে দিতাম। তো এই মডিউলে প্রথমত তিনটি তার বেরোয়, তিনটি তার বেরোয়, একটা গ্রাউন্ড, একটা এল আর, মানে রাইট চ্যানেল আর লেফট চ্যানেল, ঠিক আছে। এই জ্যাক যে থাকে হেডফোনের জ্যাক, সেই জ্যাকে দেখবে দুটো বা তিনটে পয়েন্ট করা থাকে,
তো সেই রকমই এখানে 3টে পয়েন্ট সেম ভেবে নিতে। তো যা হেডফোন যদি কোনো মোবাইলে ভর্তি করে দিয়ে, এখানে মোবাইলে ভর্তি করে দিয়ে যে তারটা বেরিয়ে আসবে, সেখানে 3টি তার বের করা যাবে, একটা গ্রাউন্ড আর একটা LR, আরও থাকে ওটা আলাদা ব্যাপার। তো আমাদের দরকার হচ্ছে গ্রাউন্ড আর LR। তো LR নিয়ে আর গ্রাউন্ড নিয়ে এটা কী করে, এটা রিসিভ করবে। এবার শুধু LR তো আমরা হেডফোন থেকেও নিতে পারি, তো এটা এখানে ব্যবহার করা, এটা ব্যবহার কারণ করা হচ্ছে এই দেখুন, এটা ব্যবহার করা এই কারণে, এটাতে আছে কি, এটাতে আছে USB, মানে USB বলতে গেলে কার্ড রিডারে মেমোরি কার্ড ভর্তি করে কিন্তু আমরা চালাই। আগে খুব প্রচলিত ছিল, এখন যদি এটা চলে না, তারপরে মানে কম চলে এক কথায়। তারপরে TF কার্ড মানে মেমোরি কার্ড যেখানে দেওয়া হয়। তারপর আছে অক্স কেবল, এখানেই কিন্তু অক্স কেবলের অপশান আছে। এখানে অক্স কেবল যেটাকে বলা হয় 2-in-1, মানে দুই দিকেই অক্স কেবলের চিহ্ন থাকবে। সেটা ছিল আমার কাছে, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না, হয়তো কোনো জায়গায় আছে। তো এখানে অক্স কেবল ভর্তি করে দিলে, মোবাইলে ভর্তি করে দিলে ইনপুটটা কিন্তু এর মধ্যে বেরিয়ে যাবে। এই 3টে তার, এখানে একটা তার ছিল, আমরা কেটে রেখেছি কারণ এখান থেকে ইনপুট একটা যায়। তারপর এখানে যাবে, এখানে যে কম্পিউটারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এটা তো বললাম IC, আর এগুলোকে বলা হয় ক্যাপাসিটর। এটা আলাদা একটা থাকবে সে পারপাস। এই ক্যাপাসিটরের মধ্যে কি কাজ করে, কারেন্টকে কিছুক্ষণ স্টোর করে রাখে, এবং AC কারেন্টকে, এখানে তো সবসময় DC কারেন্টেই কাজ চলছে, কিন্তু DC কারেন্টেও কী হয়, কখনো কখনো একটু ছেড়ে দেয় কারেন্ট, তাহলে তো এটাতে কিন্তু কারেন্টটা স্টোর করে রাখে এবং লাইনটাকে চালু রাখতে সাহায্য করে, কখনো বন্ধ করতে দেয় না। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর। এই 4টি হচ্ছে ক্যাপাসিটর। আর এখানে আছে টোটাল, তাহলে কটা জিনিস হলো এত বড় সার্কিটের মধ্যে, দেখতে অনেক ভয় লাগে, কিন্তু আসলে এখানে আছে ক্যাপাসিটর, রেজিস্টার, আর হচ্ছে একটি ট্রানজিস্টর আর ডায়োড। এই 4টি জিনিস আছে এখানে, আর IC তো বললাম। এগুলো কিন্তু এক ধরনের ক্যাপাসিটর অনেক ধরনের হয়, এটাকে PF বলা হয়। তো এই ক্যাপাসিটরগুলো এখানে দেখা যাবে যে অনেক ধরনের থাকে। এটা সাউন্ড সিস্টেমের একটা অ্যাম্পলিফায়ার বক্স বলে, বোর্ড বলে, এরকম ধরনের আছে, কিন্তু অন্য ধরনের বোর্ডে অন্য ধরনের থাকে। তো সেই নিয়ে একটা সেপারেট ভিডিও থাকবে। এখানে আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে, এটাকে বলবো আমরা ক্যাপাসিটর। এটার মান জানার জন্য এখানে লেখা থাকে UFA, এটাকেও কিন্তু ক্যাপাসিটর বলা হয়। আর তাহলে এখানে কি ক্যাপাসিটর নীলগুলো, এই নীলগুলো 4টি আছে, এটাও ক্যাপাসিটর। এগুলো সবই ক্যাপাসিটর। এই বড়টাও ক্যাপাসিটর, এবং এই যে ছোট ছোট আছে এটাকে বলা হয় ট্রানজিস্টর। এটার কাজ হলো ভোল্টেজটাকে অ্যাম্পলিফাই করা। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে PF, এই হলুদ রঙের যে দেখা যাচ্ছে গোল গোল মসুরির ডালের মতো, এগুলো কিন্তু ক্যাপাসিটরের কাজ করে। আর যে ছোট ছোট দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, কারেন্টকে রোধ করে। তো এগুলো তো আসলে কারেন্টকে রোধ করে না, এগুলো আসলে যে অডিওর ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে সেটাকে বাধা দেয়। কারেন্টকে বাধা দিতে পারছে না, এটা ছোট, তাই অডিও যে ফ্রিকোয়েন্সি যাচ্ছে, এই যে বড় এখানে দেখা যাচ্ছে বড় রেজিস্টারটা, এটাকে কিন্তু 12 ভোল্টকে দেওয়া হয়, কারেন্টকেও বাধা দেয়। কিন্তু এখানে আমাদের এই সার্কিটে এগুলো ব্যবহার করা হয়েছে। তো এই যে এখানে 6টা-9টা পয়েন্ট আছে বেস, ট্রাবল আর ভলিউমের জন্য, টোটাল 6টা ভলিউম। এখানে আমরা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সুইচ বলা হয়, এটাকে রেগুলেটর সুইচ বলা হয়। তো এই সুইচটার কাজ কি, ফ্রিকোয়েন্সিটাকে আস্তে আস্তে কমানো বা বাড়ানো। তো এখানে 6টা ইউজ করা হয়েছে। এখন বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি যেখানে একটা ইউজ করলে যথেষ্ট। একটার মাধ্যমে আমরা যেমন মোবাইলের একটা সাউন্ড বাড়ানোর একটা কমানো থাকে, সেরকম এখানে অনেকগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু আবার দেখি কোনো কোনো জায়গায় যখন আমরা সফটওয়্যার ইউজ করি, তখন সাউন্ড সিস্টেমে অনেক ধরনের ব্যাস, ট্রাভেল, অনেক ধরনের আওয়াজকে কমানো বাড়ানো করা যায়, সেটাকে মেজারমেন্ট করা যায়, সেই জন্য এখানে দেওয়া হয়েছে এটা। তো এখন প্রথমত যারা নতুন আছে তাদের জন্য বোঝার সুবিধার্থে এখানে একটা মনে করতে হবে, বাস, তাহলে হয়ে যাবে। এবার স্পিকারের আউটপুট এখানে বেরিয়ে যাবে, স্পিকারের আউটপুট এখান দিয়ে এই যে জ্যাকগুলো এটা করা আছে এগুলো বেরোবে। তাহলে এই হচ্ছে আজকের টোটাল একটা পুরো সাউন্ড সিস্টেম ডেক বলা হয় এটাকে। তো এই সিস্টেমের পুরো ভিডিও, এখানে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর এটা দেখতে এরকম, কারো কাছে যদি থেকে থাকে বা কেউ রিপেয়ার করে থাকো তাহলে কিন্তু জানাবে, আর কোনো সমস্যা হলে জানাবে, সেটা আমরা আবার দেখাবো। ঠিক আছে, তো এটা বেসিক, এবং এর যে সাউন্ড সিস্টেমটা আমি দেখালাম, আর যত রকমের এই যে ব্লুটুথ স্পিকার এখানে আছে, এখানেও কিন্তু সেম সিস্টেম। এই সার্কিটটা দেখলে আপনারা হয়তো হাসি পাবেন, এই সার্কিটটা দেখবেন, এই হচ্ছে সার্কিট।
তাহলে কোথায় এই সার্কিট আর কোথায় এই সার্কিট, এটাকে চালাতে হয় 220 এসি ভোল্টে, এবং এটা একটু বড় 3 ইঞ্চির স্পিকার বা 6 ইঞ্চির স্পিকার, 12 ইঞ্চির স্পিকার চালাতে পারে এক কথায়। এটা এই আইসিটার ওয়াটেজ হচ্ছে 80 ওয়াট, বুঝতে পারছেন? 80 ওয়াট মানে একটা 100 ওয়াট বাল্বের মতো, বাল্বে যতটা কারেন্ট খায় একটা আইসিটা 80 ওয়াট কারেন্ট খাবে। তাহলে 8 দুগুণ 16, 160 ওয়াটের দুটো আইসি দিয়ে এই অ্যাম্পলিফায়ার বক্সটা তৈরি করা হয়েছে। আর যেখানে পরবর্তীতে দেখাচ্ছি আমি ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার বোর্ড, এটার মানে কি, এটা হচ্ছে 5 ভোল্টে চলবে, এবং এই যে এখানে দেখা যাচ্ছে ছোট ছোট দুটো আইসি আছে, ঠিক আছে, এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে আইসি। তো কমেন্টে জানাও কে প্রথমে বলতে পারবে আইসির ফুল ফর্ম কী। তারপরে এখানে এটা হচ্ছে অক্স পোর্ট, এখানে অক্স ভর্তি করে দিয়ে মোবাইলে ভর্তি করলে কিন্তু গান বসবে। এখানেও কিন্তু সেই যে সেম যেখানে আমরা দেখিয়েছিলাম না, এখানে এতে এই যে ইউএসবি প্যানেল ছিল আমাদের পুরো বড় ডেকে, সেই ছোটোতে এখানে কিন্তু ছোট্ট করে ইউএসবি প্যানেল করা আছে বলতে পারো। আর এই যে এখানে বড় বড় দুটো আইসি আছে, এবং এগুলোকে অ্যাম্পলিফায়ার করার জন্য সব ধরনের ছোট ছোট কম্পোনেন্ট আছে। তো এখানেও কিন্তু সেই রকমই ছোট ছোট কম্পোনেন্ট আইসি আছে। তাহলে এগুলোকে আমরা কী বলবো, এগুলোও কিন্তু রেজিস্টার। আমি দেখাচ্ছি জুম করে, দেখা যাচ্ছে না, এই যে ছোট ছোট অনেক আইসি আছে মোবাইলের মধ্যে দেখতে হবে, এগুলো হচ্ছে কিন্তু রেজিস্টার। তাহলে এখানে দেখা যাচ্ছে বড় রেজিস্টার, এই বোর্ডটা যদি তোমাদের কাছে থাকে কোথাও তাহলে খুলে দেখতে পারো। তো এই বোর্ডটার কিন্তু এগুলো কিন্তু ছোট ছোট রেজিস্টার লাগানো থাকে। তো এই বোর্ডটার কাজ কি, তো না এখানে স্পিকার, এখানে ইনপুট হচ্ছে, ইনপুটটা দেখিয়ে দিচ্ছি আমরা, এটা ইনপুট, এটাও ইনপুট এবং এটাও ইনপুট, ইনপুট আছে। আউটপুট কী আছে, এখানে আছে স্পিকার আউটপুট, এখানে এসপি লেখা আছে, আউটপুট হলো। এবং এখানে ব্যাটারি ইনপুট দিতে হবে, ব্যাটারি দিতে হবে। তো এখানে ব্যাটারি দিতে হবে, ইনপুট ভোল্টেজ দিলাম আমরা, এবং এখানে ব্যাটারিটাকে চার্জ করবে। সবসময় এখানে ব্যাটারি দেওয়াই থাকবে, এখানে তো সবসময় কারেন্ট দেওয়া থাকে না, যখন দরকার লাগে তখন কিন্তু এখানে সবসময় ব্যাটারি দেওয়াই থাকে। এবং এখানে একটা সুইচ দিচ্ছি, যেহেতু সবসময় ব্যাটারি দেওয়া থাকে তাই সবসময় সুইচ দিচ্ছি। তো এই সুইচে কিন্তু দেওয়া আছে যে অন অফ করা যাবে এবং সাউন্ড বাড়ানো কমানো যাবে। আমাদের বড়তেও সুইচ আছে, কিন্তু আশা করি কেউ এটাকে জ্বালিয়ে না রাখাই ভালো, প্লাগ থেকে খুলে দেওয়াই ভালো। তো এই হচ্ছে অডিও সিস্টেমের ছোট্ট একটা ভিডিও। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।